দাও খোদা দাও হেদায়েত পূর্ণ ইসলামের সমান, ইসলামের সমান। রাশেদের যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের আন। রাশেদের যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের আন। দাও খোদা দাও হেদায়েত পূর্ণ ইসলামের সমান, ইসলামের সমান। কোটি কোটি মানুষ হাতাই বঞ্চিত রে বঞ্চিত। কোটি কোটি মানুষ হাতাই বঞ্চিত রে বঞ্চিত। কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু প্রাণ হারাইল। কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু শহীদ হল। দাও খোদা দাও হেদায়েত পূর্ণ ইসলামের সমান, ইসলামের সমান। মারহাবা। আমার ভাইদের মোতার প্রান্তরে এইবার আল্লাহ রাসূল বললেন মোতার প্রান্তরে 3 জন সেনাপতি হবে। 3 জন সেনাপতি পরে কেউ থাকবে না। খালিদ বিন ওয়ালিদের হাতে মোতার প্রান্তরে সেনাপতিত্ব চলে আসবেন। মোতার প্রান্তরে মাত্র 3000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেছেন। সেখানে 3 লক্ষ সৈন্য হবেন। কাফেরের কয় লক্ষ? কাফেররা কয় লক্ষ? 3 লক্ষ। আর মুসলমান মাত্র 3000। আপনারা ইতিহাস করবেন, যারা ইতিহাস ছাত্র এখানে আসো করবে যে মোতার প্রান্তরে মুসলমানের সংখ্যাটা ছিল মাত্র 3000 আর কাফেররা ছিল কয় লক্ষ? 3 লক্ষ ছিল। বরং তো কি যুদ্ধ কি করা সম্ভব? কিন্তু রাসূলের উদ্দেশ্য যে মুসলমানের বিজয় হবে। সেই মোতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এবার খালিদ বিন ওয়ালিদের হাতে সেই তলোয়ার চলে আসলেন, যুদ্ধ করতেছেন। 1 লক্ষ সৈন্য শহীদ হয়ে গেল, মারা গেল। আবার 1 সৈন্য সেখানে মোতায়েন করা হলো। 3 লক্ষ সৈন্য মোতায়েন করা হয়েছে। মাত্র 3000 সৈন্য যুদ্ধ করতেছেন। অর্ধেক সৈন্য শহীদ হয়ে গেলেন, কিন্তু বিজয় হচ্ছে না। এইবার সেখানে উম্মে তামিমা একটা টুপি নিয়ে দাঁড়ায় আছে এই মোতার প্রান্তরে পাহাড়ের পাদদেশে। যুদ্ধ তখন থেমে গেল। বললেন আমার স্বামী একটু আমার সামনে এগিয়ে আসো, আমি একজন মহিলা ডাকতেছি। সাহাবী کرام বললেন হুজুর একজন মহিলা আপনার অপেক্ষা আছে, দেখেন কি বলে। বলতেছে দেখো এই টুপির মধ্যে রাসূলের একটা চুল শিরাযুক্ত করা আছে, রাসূলের পানি। যারা মাথায় টুপি দিয়ে জিহাদ সংগ্রাম করবেন, রাসূলের চুলের শক্তিতে আল্লাহর মদদ সাকিনা বর্ষি অনুগ্রহ বর্ষিত হবে। ওই যুদ্ধে মুসলমান কখনো পরাজিত হবে না। তখন খালিদ বিন ওয়ালিদ ওই শিরাযুক্ত চুল নিয়ে মাথায় টুপি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। সেই যুদ্ধে 3 লক্ষ সৈন্য পরাজিত হয়ে গেল। 3000 সৈন্য নিয়ে সেই মোতার প্রান্তরে মুসলমানের বিজয় চলে আসে। 9টা তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল, 8টা দুর্গ দখল হয়ে গেল। সেই যুদ্ধে রাসূলুল্লাহ নাম দিল সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। তোমার নাম রাখলাম আল্লাহ তলোয়ার। তুমি আল্লাহর মদদ, আল্লাহর রহমত আর রাসূলের নেতৃত্বের মধ্যে তুমি বিজয় হতে পেরেছো। যা কিছু করবেন আল্লাহর শক্তি এবং রাসূলের নেতৃত্ব ছাড়া